গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় ত্রিপালি। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে 15 জানুয়ারি, তার মানে হচ্ছে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তি এই কারণে সকাল সকাল স্নান টান করে উঠে পুজো টুজো দিলাম। আর এই যে এখন একটু ছাদে এসে দাঁড়িয়েছি। তো আজ পৌষ সংক্রান্তি হলেও দেখলাম ওয়েদারটা ভালোই আছে, রোদও উঠেছে। তো এই কারণে একটু ছাদে এসে দাঁড়িয়েছি আর কি। রোদটা ভালোই উঠছে, খুব ভালো লাগছে। সকাল সকাল স্নান করেছি তো খুব ঠান্ডা লাগছিল। তো কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে নিয়ে তারপরে নিচে গিয়ে সমস্ত কাজকর্ম সারবো। পুজো টুজো হয়ে গিয়েছে, ঘরের কাজও হয়ে গেছে, আর এখন কাজ বলতে রান্না বান্না বাকি। আর আজকে তো পিঠা খাওয়ার দিন, দেখি কী কী পিঠা বানাতে পারি, ঠিক নাই। আর আজকেও বানাবো নাকি অন্য দিন বানাবো এখনও ভেবে উঠতে পারছি না। তবে আজ পৌষ সংক্রান্তি কিছু না কিছু তো একটু করতেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর এই যে ছাদ থেকে রোদ তাপিয়ে আমি নিচে চলে আসলাম, আর এসে যে পুজো দিয়ে গিয়েছিলাম সেই জায়গাটাই এখন পরিষ্কার করব, ঠাকুরের প্রসাদ টসাদ উঠিয়ে। আর আজকে হচ্ছে নতুন গুড় দিয়ে তৈরি মুড়কি, নাড়ু, কদমা এগুলো দিয়েই পুজো দিলাম। আমাদের আজকে এগুলো দিতে হয় আর কি। তো এই সমস্ত জিনিস দিয়ে পুজো দিলাম। আর মেনলি হচ্ছে তিলের নাড়ু দিয়েছি, কারণ তিলটা আমাদের পৌষ সংক্রান্তির দিন ঠাকুরকেও দিতে হয় এবং নিজেরাও খেতে হয়। তো ঠাকুর ঘর পরিষ্কার করে প্রসাদ টসাদ খেয়ে আমি এখন রান্নাঘরে ঢুকে গিয়েছি একটু ব্রেকফাস্ট বানাবো দেখে। তো ভাবলাম আজকে যখন পৌষ সংক্রান্তি, পিঠা খাওয়ার দিন, তাহলে পিঠা দিয়েই ব্রেকফাস্টটা হোক। তো সেই কারণে আমি কয়েকটা চিতই পিঠা বানাবো। তো গোলাটা তৈরি করে রেখেছিলাম আর লোহার কড়াইয়েই করতেছি আর কি। অনেকে সরাতে করে, সরা পুরানোর নিয়ম থাকে, তো আমাদের সেরকম কোনো নিয়ম নেই। তো আমি লোহার কড়াইয়ের মধ্যেই করছি। আর ছাঁচও আছে, তো ছাঁচটা না এবার বের করা হয়নি, ভিতরেই আছে। তো সেই কারণে ভাবলাম লোহার কড়াইতেই করি। তো একটু চিতই পিঠা ভেজে নিলাম সকালে খাওয়ার জন্য, গরম গরম এই ঠান্ডার দিনে বেশ ভালোই লাগে, খেতেও ভালো লাগে। আমার হাজব্যান্ড খুব ভালোবাসে চিতই পিঠা খেতে। আর এই যে খেজুরের গুড় দিয়ে চিতই পিঠা দিয়ে দিয়ে দিচ্ছি, ছেলেকেও দিলাম, হাজব্যান্ডকেও দিলাম, আর আমি নিজেও খাবো। আর তার সাথে 1 কাপ চা তো খেতেই লাগবে এই ঠান্ডার মধ্যে। এই যে পৌষ সংক্রান্তির দিনে না আমরা ভাত খাই না, খিচুড়ি করেছি, মানে ভোগ চাল দিয়ে খিচুড়ি করেছি। আর মানে সিদ্ধ চালের ভাত খায় না। তো এই যে খিচুড়ি, বেগুন ভাজা, আর হচ্ছে চাটনি, আর করেছি হচ্ছে আলুর তরকারি। মানে তাড়াতাড়ি করে রান্না করা আর কি করব, তো ভাবলাম আলুর তরকারিই করি খিচুড়ি দিয়ে। বেশ নিরামিষ করে মটরশুঁটি, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে করেছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আলুর তরকারিটা। আর তার সাথে এই যে একটু পাঁপড়ও ভেজে নিলাম। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা হলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে আসলাম। আর এখন একটু পায়েস বানাবো, খেজুরের গুড় দিয়ে পায়েস করব। তো ভাবলাম পৌষ সংক্রান্তির দিন পিঠে তো হলোই, আর তার সাথে একটু পায়েস হলেও ভালো লাগে। আসলে না আজকে আমি সেরকম বিশেষ কিছু পিঠে করলাম না, তার কারণ হচ্ছে কালকে বাবার কাজ ছিল, বাৎসরিক ছিল আর কি। তো কালকেই পিঠা টিঠা করা হয়েছিল, পিঠা খাওয়া হয়েছে, বাড়িতে গিয়েছিলাম, নিজেও কয়েকটা মালপোয়া বানিয়েছিলাম আর কি। তো সেই মালপোয়া আছেই, আর বাড়িতেও গিয়েও পিঠা খেয়েছি। তো সেই কারণে আর সেরকম পিঠা বানালাম না, কয়েকদিন পরে আবার বানাবো। তো আজকে এই জন্য ওই সকালে চিতই পিঠা করলাম, আর কয়েকটা মালপোয়া এখনও আছে। আর এই যে পায়েস করব একটু খেজুরের গুড় দিয়ে, করে ঠাকুরকেও দিব। তো এই বেলাটা ঠাকুরকে পায়েস ভোগ দিব ভাবলাম, তারপরে আমরাও খাবো। তো ঠিক আছে বন্ধুরা, পায়েসটা রেডি করে নিয়ে তারপরে আবার কথা বলছি।
আজকের ডিনার, রুটি, আলুর তরকারি, পায়েস আর হচ্ছে মালপোয়া। তো বন্ধুরা, সেই সাথেই আজকের এই পৌষ সংক্রান্তির ব্লগটাও শেষ করব। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে রাখছি, টাটা।